আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বড়দের জন্য গাউন বানানো। তো এই লং গাউনটি কিভাবে কাটিং করবেন আর কিভাবে সেলাই করবেন, আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনারাও অতি সহজে ঘরে বসে সেটা আলাদা করে এখন দুই পাশ করে নিলাম। আপনারা আশা করি এখন ভালো মতো বুঝতে পারতেছেন যে পিছনের এক পাট সামনের এক পাট, আর এইভাবে কুচিটি হবে। আর নিচের যে কাপড়টি সেটিও আমি কিভাবে কেটে এভাবে নিচের রাউন্ডটি আর কি বাড়ালাম সেটাও দেখিয়ে দিব। আর এই কুচিটি কিভাবে হবে সেটা দেখুন। এই যে এইভাবে আমি পিন আপ করে রেখেছিলাম, আবারও আপনারা এইভাবে করে মানে কুচিটি এইভাবে দুই দিক থেকে বাস করেও দিয়ে দিতে পারবেন। তো এই নিয়মে বাসটি হবে। আমি পুরোটা দেখাচ্ছি। এই যে এইখানটাতে কিন্তু এই যে জয়েন্টের যে নিচের ফলসের কাপড়ে জয়েন হয়েছে, উপরেরটাতে লাগে নাই। এই যে জয়েন্টের কাপড়টা আশা করি আপনারা আমি যে নিচে ফলসের কাপড়টিতে জয়েন দিয়েছি সেটা বুঝতে পারছেন। আর যদি আপনারা জয়েন না দিয়ে বেশি ঘের দিতে না চান ফলসের কাপড়টা, তাতেও সমস্যা নেই, এতে করে আর জয়েন করতে হবে না, কিন্তু নিচের ঘেরের কাপড়টা কম থাকবে। তো আমি একটু বেশি করে দিয়ে দিলাম যাতে বেশি ভালো লাগে, এই কারণে। তো আপনারা এভাবে দিতে চাইলে কাপড় যদি পানা কম থাকে তাহলে এভাবে জয়েন করতে হবে, আর বেশি থাকলে সমস্যা নেই, 3 হাত বহরের কাপড় নিলে জয়েন করা লাগবে না। তো আমি এই যে এখানে পেপার নিয়েছি 4 ভাঁজ করে নিলাম হাফ বডি কাটিং করার জন্য। হাফ বডির লম্বার মাপটি আসবে 16 ইঞ্চি। আমি এখানে কাপড় দিয়ে হাফ বডি কেটেছিলাম, তো কোনো কারণে আমার সেটা মিস হয়ে গেছে, ক্যামেরার ভিডিওটা কিভাবে জানি সেটা ডিলিট হয়ে গেছে। তো আমি আপনাদের পেপার কেটে বুঝাচ্ছি। পুট 6 ইঞ্চি নিলাম, লম্বা 16 ইঞ্চি নিয়ে পুট নিব 6, আবার এই যে বগলের মাপও 6 নিলাম, নিয়ে এইভাবে সোজা করে এখন একটি দাগ দিয়ে দিলাম। এখান থেকে কি হবে, এই বগলের নিচ থেকে ফিটিংসের যে মাপটা আসবে সেটা নেবেন। তো আমি 9.5 নিয়েছি, আরও 1 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি এক্সট্রা আর কি। যার যেরকম মাপটা আসবে বডির সেই মাপে এইভাবে করে কোমরের মাপটি নিলাম 8.5। এই যে নিয়ে এই যে
গলার যেই মাপটা সেটা 2.5 ইঞ্চি নিলাম, বা একটু বেশিও নিতে পারেন, সমস্যা নেই। তো আমি 2.5 ইঞ্চি নিয়ে কাটিংটা করলাম। যারা বেশি ছড়ানো গলা পছন্দ না করেন তারা কম করে নেবেন। তো আমি এখন এখানে পাইপিং করার জন্য কাপড় নিয়েছি। আবার এটা কিন্তু নাট করে সেলালে পাইপিং করতে হয় না, বাস উল্টে দিলেই হয়ে যায় সেলাই করে, সেভাবেও করা যায়। তো আমি এভাবে পাইপিং করে সেলাই করতেছি, সেটা আপনারা আশা করি দেখবেন, এভাবেও বেশি ভালো লাগে দেখতে।
কেটে দেখাবো। তো এই যে এখানে আপনারা যদি চান এইভাবে সেলাই দিয়ে আটকে নেবেন তাও পারেন, আবার না দিলেও কোনো সমস্যা নেই। যে এই সেলাই তো হয়ে গেল কিন্তু সামনের গলা পিছনের গলা। এখন দুই সাইড সেলাই করে নিব। তার আগে আমি
এরপর সেলাইটি দিলাম। তার একটু চাপিয়েও দিলাম, একটু লুজ মনে হয়েছে, 1/2 ইঞ্চির মতো আর কি, তার চাইতে একটু কম নিয়েছি। যাই হোক, যার যেরকম হাতের মুখের মাপটি আসবে সেই আন্দাজে আপনারা সেলাইটি দিবেন। এখন আমি যে হাফ বডির সাথে মানে হাতাটা জয়েন করতেছি, দুটোটা হাত আমি একইভাবে সেলাই করে নিলাম। এরকমভাবে পুরোটা রাউন্ড আমি সেলাই করব। এই তো আমার এক পাশের হাতাটা সেলাই করা হয়ে গেছে, এখন এই পাশেরটা সেলাই করব। এই যে এরকমটা হয়েছে, তো এটা সেলাই করে পুরোটা একসাথে দেখাচ্ছি কীরকম হয়েছে, তখন আপনারা আরও ভালো মতো বুঝবেন। আর প্রায় আমার এটা কিন্তু সেলানো হয়ে গেছে ড্রেসটা। এখন এই যে বডিটা জয়েন করলেই হবে। আর হাতাটা দেখুন কত সুন্দর লাগতেছে হাতাটার কারণে। এই তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি কিভাবে এই হাফ বডি সেলাই করলাম আর হাতা কিভাবে লাগালাম। এখন আমি এটার সাথে এইভাবে জয়েন করব, এইভাবে। তো এটা আমি তার আগে এই নিচের যে ঘেরটা সেটা উল্টা করে নিব, আর উপরের পাটটা ভাজি থাকবো সেটা গোল করে এইভাবে ধরে এরপর সেলাইটি এইভাবে দিয়ে এরপর লাগিয়ে নিলাম। এখন নিচের ঘেরটাও সেলাই করে নিয়েছি, আর এরকমটা হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে এটা কীভাবে সেলাই করতে হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আবারও সুন্দর কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। আল্লাহ হাফেজ।